খোরপোশের আবেদন করেছিলেন আর্থিকভাবে সচ্ছল বিবাহ বিচ্ছিন্ন স্ত্রী। তার সেই মামলা খারিজ করে আদালতের রায়, আর্থিকভাবে সচ্ছল এবং স্বাবলম্বী স্ত্রী খোরপোশের দাবি করতে পারেন না। খোরপোশ কোনোভাবেই আর্থিক বৃদ্ধি ও দুজনের মধ্যে সমতা আনার মাধ্যম নয়। একটি মামলায় এদিন এমনই রায় দিল দিল্লি হাইকোর্ট। দিল্লি কোর্টের বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের ডিভিশন বেঞ্চে খোরপোশের মামলাটি ওঠে। ডিভিশন বেঞ্চ হিন্দু বিবাহ আইন ব্যাখ্যা করে জানিয়েছে, মহিলা খোরপোশ পাওয়ার যোগ্য নন। আদালত জানিয়েছে, আবেদনকারীর আর্থিক সাহায্য রয়েছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। আবেদনকারীকেও প্রমাণ দিতে হবে কেন তার খোরপোশের প্রয়োজন। তিনি নিজের দায়িত্ব নিতে পারবেন কিনা তাও বিবেচনার বিষয়। বিষয়টি ঠিক কি? সম্প্রতি দিল্লির বাসিন্দা এক আইনজীবীর সঙ্গে বিয়ে হয় ভারতীয় রেলে কর্মরত এক মহিলার, কিন্তু তাদের বিবাহ 14 মাসের মাথায় ভেঙে যায়। স্বামীর বিরুদ্ধে শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ তুলে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন ওই মহিলা। স্থানীয় পারিবারিক আদালতে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এর সঙ্গে 50 লক্ষ টাকা খোরপোশের দাবি করেছিলেন মহিলা। সেই আবেদন বাতিল করে নিম্ন আদালত মামলা গড়ায় হাইকোর্ট পর্যন্ত। হাইকোর্ট মামলা খারিজ করে বলে, হিন্দু বিবাহ আইনের ধারা 25-এর অধীনে আর্থিকভাবে স্বয়ং সম্পূর্ণ এবং স্বাধীন কেউ খোরপোশ পেতে পারেন না। কোন যুক্তিতে আবেদন আদালত খারিজ করেছে?